সৌরভ ক্রিকেট খেলতেন আর বাড়ির ছাদ থেকে লুকিয়ে দেখতেন ডোনা। লুকিয়ে লুকিয়ে প্রেমপত্র আদান প্রদান হতো। জানেন কিভাবে প্রেম হয়েছিল দুজনের? সৌরভ ও ডোনার প্রেম বিয়ে সিনেমার গল্পকেও হার মানাতে পারে। ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল একে অপরের প্রতি ভালো লাগা। তবে এই প্রেমের পথটা খুব সহজ ছিল না। কিভাবে বাড়িতে মানিয়েছিলেন দুজন, ভালোবাসাকে পরিণতি দিতে কতটা কাঠখড় পোড়াতে হয়েছিল মহারাজকে। একে অপরকে চিনতেন একেবারে ছেলেবেলা থেকে। একই পাড়াতেই দুজনের বড় হয়ে ওঠা, পাশাপাশি বাড়ি। পরিবারগতভাবে তারা পরস্পরের পরিচিত ছিলেন, কিন্তু শৈশবে তাদের সম্পর্ক ছিল একেবারেই সাধারণ, পাড়ার ছেলে আর মেয়ে। তখন কেউ ভাবতেও পারেনি যে এই দুই প্রতিবেশী একদিন ভারতীয় ক্রীড়া জগতে অন্যতম আলোচিত দম্পতি হয়ে উঠবেন। ডোনা গাঙ্গুলি ছোটবেলা থেকেই শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত, বিশেষ করে ওড়িশি নৃত্যে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। অন্যদিকে সৌরভ তখন ধীরে ধীরে উঠে আসছেন ক্রিকেটের দুনিয়ায়। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুত্ব গভীর হয়, আর সেই বন্ধুত্ব থেকেই জন্ম নেয় ভালোবাসা। শোনা যায় শুরুতে দুই পরিবারের মধ্যে সম্পর্ক নিয়ে কিছুটা দ্বিধা ও আপত্তি ছিল। একটা সময় স্কুলের বন্ধুদের সাথে নিয়ে ডোনাকে ফলো করতেন সৌরভ ব্যাডমিন্টন খেলতেন। খেলার সময় শাটলকক ডোনাদের বাড়িতে ঢুকে যেত। শাটলকক ডোনাদের বাড়িতে এসে পড়লে তিনি সেটা সৌরভকে দেওয়ার সুযোগ পেতেন। প্রতিবেশী ডোনার প্রেমে পড়েছিলেন সৌরভ। প্রথম ইঙ্গিত ছিল তার দিক থেকেই, যদিও সৌরভকে মনে মনে ভালো লেগেছিল ডোনার। প্রেম শুরু সেই সময় কলকাতার এক রেস্তোরাঁয় প্রথম ডেটে গিয়েছিলেন। লুকিয়ে লুকিয়ে প্রেম করলেও সৌরভ ডোনার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। ডোনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একদম পাশের বাড়ির তো, তখন থেকেই আলাপ। দেখতাম ছোট্ট সুন্দর বাচ্চা একটা ছেলে ক্রিকেট খেলছে, আমি বারান্দায় এসে ওকে দেখতাম। ছোটবেলা থেকেই ভালো লাগা ছিল, একটু একটু কথা হতো, ওই পর্যন্তই। ওই যখন থেকে হয় না, এবার একটা বয়ফ্রেন্ড থাকলে হয়, তখন থেকেই হয়তো প্রেমটা শুরু হয়েছিল। কোনো বন্ধু হয়তো বলেছিল, ভালো লাগে যখন গিয়ে বল। লুকিয়ে প্রেমপত্র লেখার কথাও জানিয়েছিলেন ডোনা। গব্বর নামে সৌরভের এক ভাইয়ের হাত দিয়েই হতো প্রেমপত্র আদান প্রদান। তবে এই প্রেমের পথটা খুব সহজ ছিল না। 1996 সালে 12ই আগস্ট ডোনার সাথে কোর্ট ম্যারেজ করেছিলেন সৌরভ। তার পরিবার ঘুণাক্ষরেও ব্যাপারটি আঁচ করতে পারেনি। বিয়ের পরের দিনই অস্ট্রেলিয়ায় খেলতে চলে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। তারপরে বিষয়টি জানাজানি হয়ে যায়। সৌরভের বাবা ফোন করে সৌরভকে জানতে চান ঘটনাটা সত্যি না মিথ্যে। সেই সময় তিনি উত্তর দিয়েছিলেন, কলকাতায় ফিরে কথা হবে। পরে অবশ্য সবাই মেনে নেন সৌরভ এবং ডোনার বিয়েটা। এই ঘটনার 1 বছর পর তাদের আবারও সামাজিক মতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর সৌরভের জীবনে আসে এক নতুন অধ্যায়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব, আন্তর্জাতিক সাফল্য, বিতর্ক, সবকিছুর মধ্যেই ডোনা বরাবর সৌরভের শক্তি। 2001 সালে তাদের পরিবার আলো করে একমাত্র কন্যা সানা জন্ম নেয়। সানা আজ আর ছোট্টটি নেই, সেও বিদেশে কর্মরত। ছোট থেকে দুজনের মধ্যে ভালোবাসা ও প্রেম। দীর্ঘ 28 বছর ধরে তাদের বিবাহিত জীবন একটা যথার্থ প্রেমের উদাহরণও বটে। রূপকথার গল্পে যেমন রাজকুমারী রাজপুত্রের সুখী জীবনের কথা শুনি, ঠিক সেই রকমই সৌরভ ও ডোনার প্রেম কাহিনী। প্রথম বাংলা ব্যুরো।